আছে তারা প্রেম চাহে তোমার কাছে বাগানে বাগানে বুলবুলি বসেছে বাগানে বাগানে প্রেমিকরা বসেছে সভা করে আছেন যারা হিন্দু মুসলমান যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান আপনারা দোয়া করলে শোনেন যত ভাই দোয়া পেলে গাইতে পারবো নয়তো সাধ্য নাই আমার যা প্রশ্ন ছিল বাবলি সরকারেরও ধারে সুন্দরভাবে দাঁড়াইয়া জবাব করলো মোরে আমি ধন্য বাবার পুণ্য বেটি ধন্যবাদ যাই দিয়া তিনি আমার কাছে জিজ্ঞেস করে আসরে দাঁড়াইয়া এইভাবে জিজ্ঞেস করে কথা মন্দ না আমি সবার মাঝে তাহার কথা করব বর্ণনা আমার কাছে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ আমি অল্প কথায় কথাগুলি বলিব এখন তিনি যেইভাবে জিজ্ঞাসা করে জবাব দিব রাজা সরে জবাব দিব রাজা সরে শুনিবেন মিলেমিশে নবী অর্থ নূতন ধর্ম প্রচারক 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছিল জগতের ভিতরে 313 জন নবী আসলো একটু শুনেন ধৈর্য ধরে রাসূলের আগে আরো 312 জন নবী চলে গেছে আখিরি জামানায় আল্লাহ পাক শ্রেষ্ঠ নিয়ামত হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নতুন বাণী নিয়ে এসেছেন তিনি ইসলামের শিক্ষা নিয়ে এসেছেন সবারে জানাই আগে মানুষে অনেক বিবাদ ঘটতো কিসের কথা হয় ভাই ওরে দাদা ভাই মানুষে মানুষে বিবাদ করত ঝগড়া জাতি করত সমকামিতা ছিল পুরুষে পুরুষে জেনা করত কন্যা সন্তান হইলে মাটিতে পুঁতে ফেলতো এই দুনিয়ার জালেম লোক যারা আমার দয়াল নবী এসে সাবধান করে দিলেন সাবধান হলেন তারা দাহিয়া নামক এক ব্যক্তি আমার বাবারা সামনে বসে আছেন বাবারা আমাদের একটু খেয়াল করে শুনতে হবে যে আমরা কিন্তু আর বেশি সময় নাই অর্ধেকের বেশি সময় চলে গেছে আর অল্প একটু সময় আছে দেখবেন একটু পরে যাওয়ার সময় হয়ে যাবে ঠকবেন আপনারা আমাদের কোনো কিছু বলার নেই গানটা বিচার গান বিচার করে শুনতে হয় এই এলাকার লোক অনেক গান পাগল আমার মুরব্বীরা গান করেছে অনেক শামসু কাকা শামসুদ্দান মুরব্বীরা নাম শুনছেন তো বহুবার আসছে এই এলাকারই লোক 2,500 মাখন কাকা দৌলুদ্দিন বয়তি সাহেব পরশালী ভাই আমাদের ফতুল্লাহ আবুল সরকার কাকা তো গুলি চলে গেছে দয়াল যেন তাদেরকে ভালো রাখে না আপনারা খেয়াল করেন একটু আমাদেরও যেতে হবে দাহিয়া নামক এক ব্যক্তি একদিন আমার নবীর কাছে যায় আমার নবীর কাছে গিয়ে বলে ইসলাম ধর্ম শিক্ষা দেন মুসলমান হইতে মনে চায় শুনেছি আপনি নতুন ধর্ম প্রচার করেন এই জগতের ভিতরে সেই ধর্মই আমি শিক্ষা গ্রহণ করব বলতেছি আপনারই আমার রাসূল বলে তুমি আমার হাতের উপর হাত রেখে পাঠ করো কলেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়বেন নিদান কালের দেখেন আপনি মরার সময় বাড়ি গাড়ি কোনো কিছু দিবে না সব রেখে দিবে
কর্ণকুহুরে শুধু নাম দিয়ে দিবি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চারজন কাঁধে করে নিয়ে যাবে আর এই কথাটাই বলবে, কিছু দিবে না, সবাই বলতে থাকবে ওই একটা কথাই, ঘুরে ফিরে ওইটাই বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটাই তো বলবে নাকি? খেয়াল যেন থাকে, এই নাম যেন ভুলে। আচ্ছা, আমাকে যে যেতে হবে একটু পরে, বেশি সময় নেই। তাহিয়া হাত বাড়িয়েছে, হঠাৎ করে নবী বলে হাত বাড়া, হাত বাড়িয়েছে, আবার হাত পিছনে নিয়ে গেছে। আমার রসুল বলে হাত পিছনে নিয়ে যাও কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না। কেন? এইমাত্র বলা ইসলাম গ্রহণ করবে, আবার না করবো কেন? কারণটা কি? বলে শুনলাম ইসলাম শান্তির ধর্ম, কিন্তু আমি তো একজন পাষণ্ড ব্যক্তি, অশান্তির লোক। আমি অশান্তির লোক, আমার জীবনে এত অপকর্ম করেছি। সমাজে কিছু ঘৃণিত মানুষ আছে, আছে না নাই? ভালো মানুষ আছে, খারাপ মানুষও আছে। আমার রসুল বলে কি অপকর্ম করেছো, কি কাজ করেছো বলো তো আমার কাছে একটু। বলে রসুল আমি কি বলবো সেই কথা, আমার একে একে কয়েকটা মেয়েকে আমি নিজের হাতে গলা টিপে হত্যা করে তাদেরকে মেরে ফেলেছি, কিন্তু সর্বশেষ যে মেয়েটি আমার হয়েছিল, ওই মেয়েকে যখন গর্ভবতী ছিল আমার স্ত্রী, আমি বলেছিলাম আমার স্ত্রীকে যদি ছেলে সন্তান হয় বাঁচিয়ে রাখবে, কন্যা সন্তান হইলে তাকে মেরে ফেলবে। আমি বাণিজ্যে গিয়েছিলাম, বাণিজ্য থেকে এসে দেখি আমার একটা কন্যা সন্তান হয়েছে, কিন্তু আমার স্ত্রী তাকে হত্যা করে নাই। আমি আমার স্ত্রীকে বললাম হত্যা করো নাই কেন? সে বলল আমি তো মা, আমার নারের সাথে তার নার জয়েন্ট ছিল, লেগেছিল, আমি আমার মেয়েকে মারতে পারি নাই, তুমি মেরে ফেলো। তাই আমি মারতে গেলাম, গলা টিপে হত্যা করব। মেয়ের দিকে যখন হাত বাড়ালাম গলা টিপে মারবো, তখন মেয়েটা, ছোট্ট মেয়ে তো, আমার দিকে চেয়ে আছে, দেখতে ফুটফুটে সুন্দর। আমি সুন্দর দেখে ভুলে গেলাম ওকে মারবো। হাত গলাটার মধ্যে হাত দিব, হাত গলায় না দিয়ে আমি মাথার মধ্যে এরকম হাত দিয়ে আদর করে চলে আসলাম। ভাবলাম মনে মনে এখন মারবো না, কিছুদিন পরে মারবো। আস্তে আস্তে একটু বড় হয়েছে, দুই একটা কথা বলতে পারে। একদিন তাকে মারার জন্য ঘরের পিছনে নিয়ে গেলাম। এবারও তাকে আমি গলা টিপে হত্যা করব, গলা টিপে হত্যা করব। আর যখন হাত বাড়িয়ে দিয়েছি, মেয়েটা আমাকে বলে কি বাবা, বাবা বলছে না, ওইটা আমার হৃদয়ের মধ্যে লেগেছে। বাবা ডাক শুনে আমি তাকে হত্যা করতে পারলাম না, ভাবলাম আরো কয়েকদিন পরে মারব। এখন একটু বড় হয়েছে, দু একটা কথা বলতে পারে, অনেকটাই বুঝে। একদিন বললাম বেড়াইতে যাব তোমার নানার বাড়ি। মেয়ে আমার সেজে গুজে সুন্দর করে হয়েছে তৈয়ারি, নানার বাড়ির কথা বলে বেড়াইতে নিয়ে যাব বলে সুন্দর কাপড় পরে, নতুন কাপড় পরে আমার সাথে হয়েছে রওয়ানা। কিন্তু আমার স্ত্রী জানে তাকে বাঁচিয়ে আমি আর রাখবো না। আহা, আমার স্ত্রী খুব আদর করলো আমার মেয়েকে, চোখের পানি ছাড়লো। আমি আমার মেয়েকে নিয়ে হাঁটতে লাগলাম। কোথায়? একটি মরুভূমি অঞ্চল দিয়ে হাঁটতে লাগলাম, যেখানে কোনো মানুষজন নাই, একেবারে নির্জন। সেখানে গিয়ে মেয়েটাকে বললাম তোমার নানার বাড়িতে যাব, তার আগে একটা খেলা খেলবো তোমার সাথে, আমি তোমার এদিক কইয়া। মেয়েটা বলে কি খেলা একটু বলো বুঝাইয়া। আর মেয়ে বলে কি খেলা বাবা? আমি বললাম এটা মাটি মাটি খেলা। মেয়ে বলে এটা কেমন খেলা? আমি বললাম একটা গর্ত করব, সেই গর্তে তুমি নামবে, আমি আস্তে আস্তে মাটি দিতে থাকবো, এটাই মাটি মাটি খেলা। মেয়েটা অতটা বুঝেও না, কিছুটা বুঝে, ছোট। আমি গর্ত করলাম, মেয়েটাকে বললাম গর্তে নামো। মেয়েটা গর্তে নামলো, আমি আস্তে আস্তে মাটি দিতে আরম্ভ করলাম। মাটি দিতেছি, আরব দেশে তো গরম মাটি, যারা সৌদি আরবে থেকেছে, গরম বালু। আমার মেয়েটা একসময় বললো যে বাবা আমি সহ্য করতে পারছি না, আমার না এখানে গরম লাগতেছে, ঠোসা পড়ে যাচ্ছে। আমি আস্তে আস্তে মাটি দিতে থাকলাম,
যখন গলা পর্যন্ত মাটি দেওয়া হয়ে গেছে, আমার মেয়েকে দেখে দিয়ে আমাকে বলতেছে, বাবা আমি তো সহ্য করতে পারি না। আমাকে মাটিতে চেপে ধরেছে, আমার শরীরে ঠোসা পড়ে যাচ্ছে। তুমি কি সত্যি মাটি মাটি খেলা খেলছো নাকি তুমি আমাকে মেরে ফেলবে? আমি এমন নিষ্ঠুর, আমার মেয়ের কোনো কথার জবাব দিচ্ছি না। তখন আমার মেয়ে দুই চোখের পানি ছেড়ে আমাকে বলছে, বাবা বুঝেছি তুমি আমাকে মেরে ফেলবে, তাই না? শোনো বাবা, তুমি আমাকে এখান থেকে বাহির করে আনো, আমাকে তোমার বড় করতে হবে না, ভরণ পোষণ করতে হবে না, আমি ভিক্ষে করে খাবো, মানুষের কাছে গিয়ে কাজ করে খাবো। তুমি যে আমার বাবা এটা কোনোদিন পরিচয় দিব না, তবু তুমি আমাকে মেরে ফেলো না, আমি চলে যাই বাবা, তুমি আমাকে ছেড়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের কথাগুলি আমি শুনি না, মাটি দিতে থাকি। অবশেষে আমার মেয়ে আমাকে বলে, বাবা শেষ কথাটা রাখো, যদি সত্যি তুমি আমাকে মেরে ফেলো, বাড়িতে গেলে মা যদি জিজ্ঞেস করে আমার কথা, তখন তুমি মায়ের কাছে বলবা কি, রাস্তা দিয়ে তোমার হাত ধরে আমি হাঁটতেছিলাম, হঠাৎ করে জঙ্গল থেকে একটা বাঘ এসে আমাকে ধরে নিয়ে গেছে, আমাকে খেয়ে ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই অবস্থায় আমার মেয়েকে মাটির মধ্যে জীবন্ত অবস্থায় পুঁতে রেখে আসছি আমার এই হাত দিয়ে। এবার আপনি রাসূল বলেন, আমি কি এই ইসলাম ধর্ম শান্তির ধর্ম গ্রহণ করতে পারি? আমার রাসূল বলে, না, তুমি আমার হাতে হাত দিও না। যে ব্যক্তি জীবন্ত মেয়েকে মাটির মধ্যে পুঁতে ফেলতে পারে, সে কখনো ইসলাম গ্রহণ করতে পারে না। আমার রাসূল যখন না করলেন, তখন আমার আল্লাহ বলে, হাবিব আপনি দাহিয়াকে বলেন ও যেন আপনার হাতের উপর হাত রেখে একবার পাঠ করে কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল দাহিয়াকে ডাক দিয়ে বললেন, দাহিয়া রে, তুই অত বড় পাপী, তবু আল্লাহ পাক বলছে তুই আমার হাতের উপর হাত রেখে যেন কলেমা পাঠ করে মুসলমান হয়ে যাস, তবে বিগত দিনে যা করেছিস তার জন্য তোকে ক্ষমা চাইতে হবে। আর দাহিয়া সঙ্গে সঙ্গে কথা, আমার রাসূল কাঁদছে, দাহিয়া কাঁদছে, রাসূলের কথা শুনে রাসূলের হাতের উপর হাত রেখে কলেমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। আমার আল্লাহ পাক বলে, হাবিব দাহিয়ার জীবনে এত অপরাধ করেছে, অন্যায় করেছে, আমি আল্লাহ আপনি রাসূলের মুহাম্মদের মুহাব্বতের হাতের উসিলায় তার সমস্ত গুনাহ maaf করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই হচ্ছে ইসলাম ধর্ম। এই ধর্ম নিয়ে আসলেন। আগের নবীরা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আদম নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। মুসা নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। ইব্রাহিম নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাইল নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল জবিউল্লাহ। আমার মুহাম্মদ নবী এসে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত আইনগুলি বাদ করে দিয়েছে, নতুন সংবিধান নিয়ে আসছে, নতুন ধরনের এক আইন নিয়ে আসছে যা শান্তি। ইসলাম মানে শান্তি বাবা। আপনারা দেখতেছেন কিভাবে আমাদের মুসলমান ভাইদেরকে মারতেছে না। ফিলিস্তিনের ছোট ছোট শিশুরা গড়াচ্ছে, রাস্তা দিয়ে দৌড়াচ্ছে, দেখলে মায়া লাগে খুব। ছোট বাচ্চারা দৌড়াচ্ছে, ওর মধ্যে মারছে ওদেরকে। আল্লাহ যেন আবার ফিলিস্তিনি ভাই বোনদের রক্ষা করে। ইয়েমেনের দিকে যে আমার রাসূল সবসময় কাঁদতেন, ইয়েমেনবাসীরা পাশে দাঁড়িয়েছে। কেন? ইয়েমেনে যে আমার রাসূলের এক পাগল ছিল, নাম তার আশিকে রাসূল হযরত ওয়াইস। তাই সেই নতুন ধর্ম প্রচার করতে, ইসলাম ধর্ম প্রচার করতে মক্কার নগরে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদেকে যে নবধন আমরা পেয়েছি, শান্তির বারতা পেয়েছি, তিনি দিয়েছেন সেই বারতা হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্বের যত অত্যাচারী আইন নবী বন্ধ দিল করে,
শান্তির সুপথ দেখাইলেন, এই মানুষের সেই নবীর উম্মত হয়ে আমরা নবীকে চিনতে পারলাম না, নবীর নামে এখনো আমাদের মন কাঁদে না। রাসূল শাফায়াতের ভার নিয়েছে, কাল আখিরাতে রাসূল বিনে কেউ তোমাকে উদ্ধারের ক্ষমতা রাখে না, আল্লাহ পাক কাউকে দেয়নি। আরেক কথা প্রশ্ন করেছে, শুনেছেন সমাচার, খারাপ লাগতেছে নাকি আপনাদের কাছে? সেই প্রশ্নটির জবাব আমি দিব। তার কি প্রশ্ন? নবুয়ত বর্তমানে কোথায় আছে? দেখেন, কিয়ামতের আগে একমাত্র ঈসা আলাইহিস সালাম নবী হিসাবে চতুর্থ আসমানের উপর থেকে তিনি আসবেন। কে? ঈসা আলাইহিস সালাম। তিনি কোথায় আছে? চতুর্থ আসমানের উপরে। ইমাম মেহেদীকে সহযোগিতা করার জন্য তিনি আসবে, শেষ আগমন হবে তার। এর অনেক ঘটনা, আমি সেদিকে যাব না। আর বর্তমানে নবুয়তের রিসালাতের ধারা যাহা ওলিয়া উলিয়াদের মাঝে বিদ্যমান, যেমন দয়াল বাবা কাতাসা, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, হযরত খাজা মঈনুদ্দিন কুতুবউদ্দিন বক্তের কাকে শাহালি, শরফুদ্দিন চিশতি, বাবা শাহজালাল শাহপরাণ, বাবা ভান্ডারী, গণি শাহ বাবা, বাবা রাহাত আলী শাহ, সুবহান শাহ বাবা, সিরাজ শাহ বাবা, আফাজউদ্দিন শাহ গালিমপুরি। ওলিয়া উলিয়া যারা, ওলি হইতে হলে তারা যা স্বপ্নে দেখে তাহা সত্য স্বপ্ন, তাদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। একটা সুবহানাল্লাহ বলবেন না? আপনি আর আমি তো স্বপ্নে দেখবো না কত কিছুই। কালকে রাত্রে যখন ঘুমাবেন তখন তো কত কিছু স্বপ্নে দেখবেন। ভাই কইতেছে শাবনূর বলে স্বপ্নে দেখে। শাবনূর তার আমি ছবি টবি করে না, আমি দেখিও না বাংলা ছবি। যাই হোক, ওই স্বপ্নে তো ওইগুলি দেখে। আর ওলিয়া উলিয়া দেখে কি? ওলিয়া উলিয়া স্বপ্নে দেখে এখানে একজন কুতুবের প্রয়োজন। এই মুহূর্তে কুতুব একজন, করই আনয়ন। প্রত্যেকটি এলাকার মধ্যে একজন কুতুব আছে, একজন আল্লাহর ওলি আছে, যে শহরটা চালায়, যে এলাকাটি চালায়। এর ব্যাপক আলোচনা, এটাকে হাদিসের ভাষায় বলেছে মুবাসসিরাত, সুস্বপ্নের অধিকারী। শোনেন বন্ধুগণা, আরো বললে বলতে পারি, সময় যাবে চলে, আমি কিন্তু এইখানে থাকলাম এই কথাটাই বলে, আর কোনো কথাই না বাড়াবো। এবার জিজ্ঞেস করে যাই, বেলায়েত সম্বন্ধে জিজ্ঞেস থাকবে, শুনবেন যত ভাই। অনেক মুরব্বীরা এসেছে অনেক দূর থেকে, ৫,০০০ টাকা গাড়ি ভাড়া দিয়ে আসছে গান শোনার জন্য। ওরে বাবা রে বাবা, আমার এই জামান শিকারী আর অন্য জায়গা থেকে লোক আসছে আপনাদের এই এলাকায়। আমি কিছুদিন অনেক বিক্রমপুর থেকে লোক আসছে গান শোনার জন্য, যেন তেন কথা নাকি। তো যাই হোক, আপনারা জানেন অনেক জ্ঞানীজন আপনারা। তো জামান শিকারী সেই বাবাজির কাছে, আপনাদের সকলের কাছে ভক্তি শ্রদ্ধা সালাম। সেই সঙ্গে আমার হযরত শাহ শফি দয়াল বাবা সুবহান সাধু কতদিন আগে গান করে গেছি, সেই দরবারের পক্ষ থেকে, ওরস কমিটির পক্ষ থেকে জনাব মোহাম্মদ ওমর ফারুক ভাই ৫০০ টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন। ওনার প্রতি হযরত শাহ সুবহান শাহর দরবারে আমার ভক্তি শ্রদ্ধা। নওয়াব আলী